ধলাই মঙ্গলবার বিজেপির কার্যকর্তা সম্মেলন ও মকর সংক্রান্তি মিলন উৎসব দুই মন্ত্রীর উপস্থিতিতে উদযাপিত হল। কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও মন্ত্রী কৌশিক রায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন প্রথমে ধলাই থানার সামনে থেকে দুই মন্ত্রীকে স্বাগত জানান ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল সহ অন্যান্যরা। পরে বন বিভাগের কার্যালয় সংলগ্ন শ্যামাপ্রসাদ মুক্তমঞ্চে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমে দুই মন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানান বিধায়ক সহ অন্যান্যরা। এদিকে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দুই মন্ত্রী। দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন তারা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কনাথ পুরকায়স্থ, কৃষ্ণজীবন দেবনাথ, বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, শীতাংশু দাস, বিধানচন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৃথিশ চন্দ্র দাস। আরো 24 তারিখে প্রত্যেক গার্ডেনের থেকে একটা টিম আপনারা নেতৃত্বে পাঠাবো। ওইখানে যাবো আর প্রত্যেক গার্ডেনে বড় যে আমার নামঘর আছে, নামঘর কিছু মঞ্চ বড় বড় স্ক্রিন লাগা, তাহলে সব গার্ডেনে সুন্দরভাবে জীবনের কার্যসূচি প্রধানমন্ত্রী মহাশয়ের উপস্থিতিতে কার্যসূচি হবো, এই কার্যসূচিতে লাইভ প্রোগ্রাম দেখতে পাওয়ার জন্য আপনারা সবাই ব্যবস্থা করবেন, প্রত্যেক গার্ডেনের ব্যবস্থা করবেন। গার্ডেনের মানুষের আজকে আপনারা চিন্তা করেন যে গার্ডেনের মানুষের সংস্কৃতি জুমুরের মতো একটা সংস্কৃতি আজ বিশ্ব দরবারে নেওয়ার জন্য আমার মুখ্যমন্ত্রী কাজ করেছে। প্রধানমন্ত্রীর সামনে আমার গ্রামের আমার গার্ডেনের মেয়েগুলো আমার ভাইগুলো সুন্দরভাবে যায় ওইখানে ঝুমুর পরিবেশন করবে। এই যে আনন্দ, এই আনন্দ আমি সবাই ধরে রাখি। এই যে আমার মুখ্যমন্ত্রী মহোদয় গার্ডেনের মানুষকে যে সাহায্যের মানুষ, যে আদিবাসী মানুষের উন্নয়নের জন্য ও সংস্কৃতির উন্নয়নের জন্য যেভাবে কাজ করেছে ওগুলো আমি গৌরব করতে লাগে, ওগুলো আমি সবাই কাজ করতে লাগে। ওই জন্য আপনারা সবাই 24 তারিখে এই কার্যসূচি প্রত্যেক গার্ডেনে হয় এভাবে আপনারা কাজ করেন, এটা আমি আশা রাখছি। 25 তারিখে আমার অ্যাডভান্টেজ আসামের প্রোগ্রাম আছে, গুয়াহাটিতে প্রোগ্রামের জন্য কিছু প্রস্তুতির কাজ আছে। না হলে আমি মনে ছিলাম যে পুরো আপনারা সঙ্গে কিছু সময় থাকবো, কিন্তু আমার টাইম আছে, দেরি হয়ে গেছে। আপনারা সবাইকে ধন্যবাদ দিয়েছি, আপনারা সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করেন, একসঙ্গে এক পরিবারের মধ্যে কাজ করেন। আর আমি সবাই একটা পরিবার, এই পরিবারের দায়িত্ব হলো যে আগামী প্রত্যেকটা ইলেকশনে আমার ভোট বাড়াইতে লাগে, প্রত্যেকটা ইলেকশনে আমার ভোট বাড়াইতে লাগে, প্রত্যেকটা ইলেকশনের সময় আমার পরিবারটা আরো বড় হইতে লাগে, আরো শক্তিশালী হইতে লাগে। ওই জন্য আপনারা সবাই কাজ করেন। আমি সবাইকে অভিযোগ জানাইছি, আপনার সবাইকে ধন্যবাদ জানাইছি। আরো আমার নিহারঞ্জন দাসের নেতৃত্বে, আমার পরিবহন শুক্লবৈঠকের নেতৃত্বে খুব সুন্দরভাবে আপনারা কাজ আগামী দিনেও বিগত দিনেও করেছে আর আগামী দিনেও করে বলে আশা রাখি। আপনার সবাইকে পুনর্বার ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত বলেছেন যে উনি লড়াই উপস্থিতি আসবেন এই লড়াই সম্পর্কে কৃতজ্ঞতা জানানোর জন্য, যাতে এই বিগত দিনে যেভাবে লড়াই লোকরা ভারতীয় জনতা পার্টিকে এখানে আবার পুনরায় আমরা আমাদের প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছি। এজন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন। আর আমরা সঙ্গে সঙ্গে পরিকল্পনা করছি যে আগামী মার্চ মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে লড়াইতে এনে আমরা এখানে যে লড়াই ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি যেটা করার কথা এখানে মাননীয় বিধায়ক মহাশয় বলেছেন, যেটা 214 কোটি টাকার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে কিছু একটা অসুবিধা হয়েছিল। আমাদের ওয়াটারলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেটাকে টেকা ইতিমধ্যে করেছে। গত কয়েকদিন আগে আমরা সেই বিষয়ে আমরা সভাও করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মার্চ মাসে এসে এই 214 কোটি টাকা এই ধলাই ওয়াইল্ডলাইফ সেঞ্চুরি যেটা আছে সেটা কাজে উনি শুভারম্ভ করবেন। সঙ্গে সঙ্গে ধলাই রাস্তা নির্মাণের জন্য, নতুন অরুণোদয়ের জন্য বিভিন্ন পরিকল্পনা মুখ্যমন্ত্রী মহাশয় গ্রহণ করেছেন। বিধায়ক মহাশয়কে প্রত্যেকটা বিষয়ে জানানো হয়েছে যাতে আগামী দিনে আমরা প্রত্যেক
আর এই পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা ভালো ফলাফল করতে পারি, সমস্ত কার্যকর্তারা যাতে মিলে আমরা এই ধলাই সমষ্টিতে আমাদের যেভাবে আগের দিনে আমরা পঞ্চায়েত আমরা এখানে জয় করতাম, জেলা পরিষদে জয় করতাম, আঞ্চলিক পঞ্চায়েত জয় করতাম, এভাবে এবার যাতে আরো ভালোভাবে আমরা আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করতে পারি। আগামী মাসে আমিও বিধানসভা অধিবেশনের মাঝে এখানে এসে আপনাদের সঙ্গে প্রত্যেক মন্ডলে বড়জলাটা পালনঘাট এবং নরসিংপুর তিনটি মন্ডলে বসে কার্যকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পঞ্চায়েত নির্বাচনের যে প্রস্তুতি সভা আমরা করবো। আজকের দিনে আপনাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে নমস্কার জানিয়ে ধলাইয়ের প্রত্যেক কার্যকর্তাকে বিগত বিধানসভা উপনির্বাচনে যেভাবে আপনারা দিনরাত এক করে এখানে কাজ করে দিয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধলাইবাসীকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য